প্লেয়ার হিসেবে এবং মেধার দিকে তো আসলে কমতি নাই মেহেদী মিরাজের। আপনি যদি দেখেন তার এক্সপিরিয়েন্স কিন্তু অলরেডি আছে, একই সাথে বেড়ে উঠছে শান্ত এবং মিরাজ। আন্ডার 19 ক্যাপ্টেন্সি করেছে, বিপিএলে ক্যাপ্টেন্সি করে, লোকাল ডোমেস্টিকও করে, অলরেডি কিন্তু প্রুভেন প্লেয়ার। আমার মনে হয় না যে খুব একটা বেশি প্রবলেম হবে। এবং বাংলাদেশ টিমের সবচেয়ে বড় একটা জিনিস কি, ক্যাপ্টেন্সির জন্য কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। আমার মনে হয় প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র পারফরমেন্সে। বাংলাদেশ টিমে যদি টোটাল ওভারঅল আমরা হয়তো দেখা হলো যে আর মাঠের পারফরমেন্সের দিকে যে চিন্তা করতে গেলে দেখা হলো সবাই আঙ্গুল তুলছে ক্যাপ্টেনের দিকে, যে এই শান্ত ভালো ক্যাপ্টেন্সি করছে না, শান্তর পারফরমেন্স নাই, নাই নাই টোটাল ওভারঅল সবাই ভালো করছে না, যার জন্য কিন্তু টিমের এত কলাপস। আপনি যদি দেখেন যে আজকে হয়তো মেহেদী মিরাজ খেলবেন, বাদবাকি 10 জন কিন্তু পারফর্ম করতে হবে। একজন ক্যাপ্টেনকে সাকসেসফুল মানে ক্যাপ্টেন করার জন্য তাদের সবার কন্ট্রিবিউশন লাগে। তো বাংলাদেশ টিম সাউথ আফ্রিকার সাথে যেভাবে খেললো, সেখানে কিন্তু ওয়ার্ল্ডের বড় একটা খেলোয়াড়কেও যদি দেন ওখানে, তো ক্যাপ্টেন্সির কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না যদি আপনি পারফরমেন্স না করে 10 জন। তো এইখানে আমার মনে হয় যে বাংলাদেশ টিমের যে টিমটা আছে, মেহেদী মিরাজ, শান্ত প্রত্যেকেই খুবই ভালো প্লেয়ার, অনেক ট্যালেন্টেড প্লেয়ার। প্রবলেম হচ্ছে আমাদের টিমের প্লেয়ারদেরকে পারফর্ম করতে হবে ইন্ডিভিজুয়ালি সবাইকে, যারা যারা যার যে কাজ আছে সেই কাজটা বড় ধরনের করতে হবে। বোলিং ডিপার্টমেন্টটা মোটামুটি ভালো কাজ করছিল তাইজুল, ব্যাটিংয়ে তো কেউই রান করছে না। তো টেস্ট ম্যাচে যদি আপনি রান না করেন তো আপনি ম্যাচ জিতবেন কোথা থেকে? তো সেই জায়গাগুলোতে আমার ঘাটতি আছে। আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ, আমার মনে হয় সেটা পূরণ করা স্বাভাবিক, বিকজ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এত প্রফেশনাল টিম না, অবশ্যই প্রফেশনাল টিম কিন্তু অনেক ভুল করে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে একটা সুযোগ আছে বাংলাদেশ টিমের কাম ব্যাক করার। আমি আশা করি যে আমাদের প্লেয়াররা ভালো করে আসুক ওখান থেকে। বেশ কিছু আমি বলবো যে এক্সপিরিয়েন্স প্লেয়ার তো মিস করছে এই সিরিজে। মুশফিক, শান্তর মতো প্লেয়ার নাই টেস্টে, বিশেষ করে যাদের অনেক ভালো কন্ট্রিবিউশন হতে পারে এবং তাদের আমি বলবো যে এই ধরনের খেলোয়াড়গুলো বড় রান করার একটা অপরচুনিটি থাকে, বিকজ তারা ওদের অলরেডি এক্সপিরিয়েন্স। তারপরে আমি মনে করি নতুন যারা সুযোগ পাবে তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি। আপনি পজিটিভভাবে যদি দেখি যে নতুন যে ছেলেটা সুযোগ পাবে, হয়তো সুযোগ পাচ্ছিল না, ওই জায়গাটা হয়তো ব্লক হয়েছিল, তো তার জন্য অপরচুনিটি যে আপনি ওয়েস্ট ইন্ডিজ যদি টেস্ট ম্যাচের এগেন্সে রান করতে পারে, ওয়েস্ট ইন্ডিজের এগেন্সে সুন্দর নিজের একটা জায়গা ধরার জন্য আমি বলবো। এখন তো এমনি কম্পিটিশনটা তেমন নাই আমাদের টিমে, তো সেই কম্পিটিশনের জায়গাটা যদি কেউ না কেউ এসে ধরতে পারে আমার মনে হয় টিমের জন্য ভালো। আর ইয়াং প্লেয়ারদের জন্য একটা অপরচুনিটি সবার জন্য, যে একটা সুযোগ আসে এই সময়টাকে কাজে লাগানো। আর আরেকটা বলবো যে ওয়েস্ট ইন্ডিজ আমাদের জন্য খুব একটা আইডিয়াল জায়গা ভালো খেলার জন্য। খুব বেশি তারা টেস্ট কিন্তু খুব একটা বেশি এনজয় করে না, যতটা টি20, যতটা ওয়ান ডে এনজয় করে। হয় টেস্ট মাঝে মাঝে ভালো খেলে, কিন্তু খুব বেশি ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এনজয় করে এখনকার এই জেনারেশনটা। এবং সাথে সাথে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ওই ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা কিছুটা সিমিলার টু বাংলাদেশ, স্লো উইকেট টার্ন করে, আমাদের ব্যাটসম্যানদের জন্য, বোলারদের জন্য খুবই ইউজফুল হয়। একটা সময় ছিল 30 বছর আগে ওয়েস্ট ইন্ডিজ অনেক ফাস্ট বোলিং উইকেট হতো, কিন্তু এখন ওটা হারিয়ে গেছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে যে দলটা খেলতে গেছে আমার মনে হয় যে অপরচুনিটি অবশ্যই আছে যদি আমরা আমাদের মতো খেলতে পারি। খেলা দেখলে হবে না, আমরা অনেক ভুল করছি লাস্ট টেস্টে। যদি আপনি সাউথ আফ্রিকার সাথে যদি দেখেন, আমার কাছে মনে হয় যে আমরা ব্যাটসম্যানরা অনেক অতিরিক্ত ভুল করছি, যার জন্য সাউথ আফ্রিকা আমাদের এই হোমে এসে ম্যাচ জিতে গেছে।